মুসলমানের ওয়াকফ বোর্ডের নামে এবং মসজিদের নামে। আপনারা সচেতন হন, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন। কারণ গীতাতে ছটি শ্লোকে কেবলমাত্র যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো কথা বলা আছে। তৃতীয় জিহাদ হচ্ছে পয়দা জিহাদ। 1960 সাল জওহরলালের বেটি একটি আইন এনেছে, হাম দো হামারা দো। আর এই মূর্খ হিন্দুরা এই আইন এনেছে হাম দো হামারা দো। হিন্দুর বাড়ির ছেলে যদি নাম হয় বাবু, বাবুর বোন পিঙ্কি, বাবু পিঙ্কি, বাবুর মা, বাবুর বাবা, বাবুর ঠাকুমা, বাবুর ঠাকুরদাদা, এই 6টি ভোট। হিন্দুর বাড়ি 6টা ভোট। আর 1990 সালে সেই হিন্দু বলল হাম দো হামারা এক। যে বাড়িতে বাবু আছে সে বাড়িতে পিঙ্কি নেই, যে বাড়িতে পিঙ্কি আছে সে বাড়িতে বাবু নেই। ভোট হলো হিন্দু ঠাকুমা ঠাকুরদাদা, বাবুর বাবা মা আর বাবু বা পিঙ্কি, ভোট 5। আর এই বাবুর পাশের বাড়ি দৌলতপুরে মির্জানের বাড়িতে কটা ভোট? মির্জানের বাপের 4টি বিবি, 4টি বিবির 6টা করে পয়দা, 4 6 24। আর মির্জানের বাপ 25, 4 বিবি 29, ঠাকুমা ঠাকুরদাদা 31। তাহলে বাবুর বাড়ির 5 ভোট আর পয়দা জিহাদ মুসলিমের বাড়ির 31 ভোট। আপনি যখন ঐক্যবদ্ধভাবে ভোট দেবেন, তাও এই জিহাদির কবলে বাংলা পড়বে, এই বাংলা বাংলাদেশে যাবে। সুতরাং আপনারা সতর্ক হন। এর জন্যই আপনার বাড়িতে খাড়া রাখতে হবে। আর বাবা ভোলেনাথ কি, বাবা ভোলেনাথ কি, বাবা ভোলেনাথ কি। যে হিন্দু তৃণমূল করে, আগে সিপিএম করত, তাও শ্রাবণ মাসে বাবার মাথায় জল দেয় এবং শিব চতুর্দশীতে শিবরাত্রি পালন করেন। তারা 5 ফুটের একটি শান দেওয়া ত্রিশূল কিন্তু রাখবেন। কারণ বাবা মা হিসাবে আপনার বাড়ির বাবু, আপনার বাড়ির পিঙ্কি, ওই মির্জানের 34 ভোটের লড়াইয়ে ওই ত্রিশূল এবং খড়গ আপনাদের লাগবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের শ্রীচরণে আবেদন রেখেছি, আগামী রাধাষ্টমীতে এই রাধা বল্লভপুর মাঠে 1 লাখ কণ্ঠে গীতা পাঠ করব, গীতা পাঠ করব, গীতা পাঠ করব। আমি এখন অনুরোধ করব স্বামী প্রদীপ্তানন্দ মহারাজকে আমাদের আশীর্বাদ করতে। আর 4 মে যদি এই চটি চাটারা থাকতো, আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না। অধিকাংশ ছেলে অন্য রাজ্যে যেতে হতো, আর আর্মস আর ড্রাগ কাজ হতো। সুতরাং এখন যারা জয় শ্রীরাম বলবে ওই চটি চাটা, তাদেরকে অন্তত 1 বছর বাইরে রাখতে হবে। তারপর হরিনাম করে গোবর জল খেলে চটি মাসির গোষ্ঠীর ষষ্ঠী করে তারপরে জয় শ্রীরাম করতে হবে। এই সংবাদ দিয়ে জয়ধ্বনি দেব। আমার সাথে বলতে হবে, হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্ম কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি। যিনি যখন খ্রিস্টান মিশনারিরা হিন্দু ধর্মকে অবজ্ঞা করেছেন, তখন আমেরিকার মতন জায়গায় সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তাই আজকে আমরা যে জয় শ্রীরাম মহাপ্রভু জয় করছি বলছি, তার জন্য আমরা স্বামী বিবেকানন্দর কৃতজ্ঞ। বলুন আমি হিন্দু, সকলে বলুন আমি হিন্দু।
অনেকের কি অসুবিধা আছে? অসুবিধা থাকলে 5 মিনিট আমরা দাঁড়াচ্ছি, আপনি বাইরে যাবেন। বলুন, হাত মুঠ করুন, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। স্বামী প্রণবানন্দ মহারাজ কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, যিনি ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে ভারতের জাতিকে বলেছেন আমি হিন্দু জাতি গঠন করব, হিন্দুকে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু জপ করব। এই মহাপুরুষরা না থাকলে আজকে আমাদের সকলের দীপু দাস নয়, সিপিএম করা হিন্দু হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতন কুপিয়ে কুপিয়ে শামশেরগঞ্জে মারা যেতে হতো। তাই হিন্দু ঐক্যবদ্ধ হন, গীতাকে আশ্রয় গ্রহণ করুন এবং সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আমার বাড়ির পিঙ্কি, আমার বাড়ির বাবু যাতে ওই মির্জানদের দ্বারা শোষিত অত্যাচারিত না হয়, পশ্চিম বাংলা যাতে সিরিয়া, আফগানিস্তান এবং ওই পূর্ববঙ্গ না হয়, তাহলে প্রতিটি হিন্দুর দায়িত্ব আমাদেরকে ধর্ম রক্ষা করা। গো মাতা কি, গঙ্গা মায়া কি, নবদ্বীপ মায়াপুর ধাম কি, অযোধ্যা ধাম কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, कुरुक्षेत्र की, मथुरा वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, राधा वल्लभ जीव की, भगवान श्री चैतन्य महाप्रभु की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि बोल, हरि बोल। धन्यवाद।